ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে নাকি আয়নাঘর আছে। আসলে ভিডিওটা আমি মনোযোগ সহকারে দেখলাম। আসলে কোথায় যে আয়নাঘর, আমি কোথাও আয়নাঘর পাইলাম না। আসলে আয়নাঘর আছে কিনা আপনারাও দেখেন, কারণ দেখলেই বুঝতে পারবেন যে এখানে আয়নাঘর আছে কি না। এই সাংবাদিক ভাই শুধুমাত্র নিজের ভিউজের জন্য একটা অপপ্রচার করছেন আমার মনে হয়। তবে আমি যতদূর জানি যে প্রতিটা বাড়িরই আন্ডারগ্রাউন্ড রুম থাকে, আর হতেও পারে এটা আয়নাঘর। যাই হোক, আয়নাঘরের ভিতরে তো কোনো লাশ কোনো কিছুই পাইলাম না, দেখলাম না। যদি থাকতো তাহলে হয়তো দেখতাম, এই আগ্রহ নিয়ে দেখছিলাম, কারণ উনি যে কীরকম মানুষ ছিল সেটা তো আসলে আমরা স্বচক্ষে দেখতে পাইছি। উনি দেশের মানুষের জন্য অনেক খারাপ কিছু করছে, সেটা অবশ্যই নিন্দনীয়, কারণ এটা নিন্দা করার মতোই। কারণ উনি যে কাজটা করছে নিঃসন্দেহে ভালো কাজ করেনি। আর আমি যেটা বলতে চাই যে আমরা যদি অপপ্রচার করি সেটাও ভালো না। এই ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার বলতেছে এখানে নাকি আয়নাঘর আছে। চলুন ওনার সাথে দেখি আসলে আয়নাঘরটা কোথায়। যদি আয়নাঘর থাকে তাহলে আমরা দেখতে পাবো যে আয়নাঘরটা কোথায় আছে, আর যদি না থাকে সেটাও আমরা দেখতে পাবো যে আসলে আয়নাঘর নাই। তবে আয়নাঘর থাকা এটা অস্বাভাবিক কিছু না, কারণ উনি যেহেতু মানুষের ক্ষতি করছে, স্বৈরা শাসক ছিল, ওনার বাসায় আয়নাঘর থাকাটা স্বাভাবিক, কারণ থাকতেই পারে। এই জন্য আসলে আমাদের সবারই কৌতূহল আছে আয়নাঘরটা দেখে। আর ভাই যেহেতু দেখানোর চেষ্টা করছে, আমরা ওনার সাথে আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিস্কায় করে কিন্তু সেই আমার সবচেয়ে ভালো নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আয়নাঘরটা কোথায় ভাই? এখানে আয়নাঘরটা কোথায়? শিক্ষক ইনি আপনার দেখেন লুটপাট করতেছে, চুরি করতেছে। ইসলাম ধর্মতে শিক্ষা দেয় না যে রাষ্ট্রীয় সম্পদ উনি লুট করে নিয়ে যাবে। এটা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। উনি বাথরুমে ইউজ করার কি, কারণ উনি লুট করে নেবে কেন? এটা ট্রাস্টে চলে যাবে, এটা জনগণের মাল, জনগণ ভোগ করবে। উনি একা কেন ভোগ করবে? কারণ এটা বাংলাদেশের 20 কোটি মানুষের সম্পদ, ওনার একার সম্পদ না। ওনার একার টাকাই লুট করেনি, আমাদের টাকা ওর ভিতরে আছে। তাহলে উনি যে এই যে লুট করে নিয়ে যাচ্ছে, একজন ইঞ্জিন চুরি করে নিয়ে যাচ্ছে, মানে লুটপাট। এটা কি ভাই? আমি সবার লুটপাটই আমি সাধারণভাবে নিলাম, কিন্তু এই মাদ্রাসার শিক্ষকের লুটপাটটা আমি ভালোভাবে নিতে পারলাম না। কারণ মাদ্রাসার শিক্ষক উনি কেন লুটপাট করবে? কারণ চুরি ইসলামে তো জায়েজ নেই। অন্যের সম্পদ না বলে নেওয়া তো ইসলামে জায়েজ নেই, কোনোভাবেই তো জায়েজ হয় না। কারণ ওনার কাছ থেকে আমরা শিখব, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে। কারণ উনি যদি লুটপাট করে, উনি যদি চুরি করে, তাহলে আমরা কে? আমরা তো ওনার দেখা দেখে শিখবো নাকি? যে উনি যদি লুটপাট করে আমরাও কিন্তু লুটপাট করব। উনি যদি ভালো করে তাহলে ওনার ভালোটাকে আমরা ফলো করবো, উনি খারাপটাকে আমরা ফলো করার চেষ্টা করবো। তার মানে ওনার লুটপাট করাটা আমার কাছেও ভালো হয়নি। কারণ এটা যদি উনি না করে ওনার ছাত্ররা করতো, তাও জিনিসটা আমি ভালোভাবে নিতাম। উনি নিজে উনি পরিচয় দিচ্ছে উনি হাজারীবাগ থাকে না কোন জায়গার কথা যেন বলছিল, উনি সেখান থেকে এসে ওইখানে নিয়ে যাচ্ছে। কে রে ভাই, তোর কি জিনিসটা এতই দরকার যে তুই এটা লুট করে নিয়ে যাবি? আর কারো এই জিনিসটা দরকার নেই নাকি? টাইলস দেখছিস, নিয়ে যাচ্ছিস। ইঞ্জিল দেখছিস, নিয়ে যাচ্ছিস। গাছের ডাব চুরি করে খাইছিস, ফল চুরি করে খাইছিস। আরে ভাই কি তোদের ভিতর কি একটু মনুষ্যত্ব নাই? তোরা চুরি করে খাবি? আমি জানি না আমার কথাটাকে কেমনভাবে নেবেন। আমার কাছে জিনিসটা ভালো লাগে না, কারণ ক্ষমতা সবাই দেখায়, সবাই চেয়ার দেখায়। কারণ ক্ষমতা হাতে আসলে সবাই তার দুর্ব্যবহার করে, সুযোগ পাইলে কেউ ছাড়তে না। তার একটা জনপ্রিয় প্রমাণ উনি জানি যে উনি আজকে কী করতেছে ভাই। এটা কি কোনো ভালো কাজ? লুটপাট, এটা তো ভালো কাজ না। নিঃসন্দেহে এটা ভালো কাজ কখনো হতে পারে না। আমি দোষীকে দোষী বলব, কারণ উনি যদি দোষ করে থাকে তার বিচার হবে, এই বাংলার মাটিতেই হবে। আর আপনারা কি করতেছেন? সে যদি দোষ করে থাকে আপনারাও তো দোষ করতেছেন। সে যদি কোনো ভুল করে থাকে আপনারা তো একই ভুল করতেছেন। তাহলে তার আর আপনাদের মধ্যে পার্থক্য কী? তারা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারাও তো খারাপ। সে যদি ভালো না হয়ে থাকে আপনারাই কেন ভালো হবে? কারণ সে যা করছে আপনারাই তারা দেখা দেখি সেই কাজটাই করতেছেন। কারণ আপনারা তাদের মধ্যে তো কোনো পার্থক্য দেখছি না। আপনারা নিজেরাই দেখেন, তার আর এর মধ্যে কোনো পার্থক্য আছে নাই। কারণ সেও চুরি করছে, এও চুরি করছে, একই কথা।
সেও লুটপাট করছে, এরাও লুটপাট করতেছে। তাহলে ভাই আমি দুইজনের মধ্যে ভালো কাকে বলবো? সাধারণ দৃষ্টিকোণ থেকে ভাই আপনারা এই কমেন্টসে জানাবেন যে ভালো কে। কারণ উনি চোর, জনিকে আমারও চোর হওয়া লাগবে না? আমি তো ভালো হতে পারি না, আমি ভালো। কারণ উনি খারাপ, আমরাও খারাপ হব না, তাহলে তো তার আর আমাদের এই টাইস নিয়ে মানে যাচ্ছে নীতি একই এগুলো কি হয়ে টাইস? যাবে। কারণ খারাপতে খারাপ, আচ্ছা, এই আর কি আপনি নিয়েছে? সেটা অন্ধকারে করবেন আর সেটা আলোতে করবেন, সেটা কখনো ভালো হবে না। খারাপ খারাপই, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। ভাই উনি দোষী, এটা আমরা সবাই জানি, আপাতত দৃষ্টিতে সবাই। টাইসগুলো কোথায় ছিল? টাইসগুলো উপরে উপরে ছিল, উপর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। কয়জনে মিলে নিয়ে আসছেন? এখন আপাতত দুইজন নিয়ে আসছে, আপাতত দুইজন। কোথা থেকে আসছেন আপনি? হাজারিবাগ থেকে। আপনার পরিচয়? মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার বাথরুমের কাজের জন্য ব্যবহার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার এরকম কাজ করবে, মাদ্রাসার শিক্ষক এই কাজ করবে, এটা ভাই বোধগম্য হয় না আমার। এটা ভাই আমি বুঝতে পারলাম না, কারণ এটা কি হরি লুট লাগছে আর কি, মানে যে যেমন পারতেছে লুট করতেছে। আরে ভাই তো লুট করা লাগবে কেন? এই জিনিসটা তো তোর একার সম্পদ না, এই জনগণের সম্পদ, জনগণের টাকার সম্পদ। তুই যদি এরকমভাবে লুট করিস, এটা দেখতে কি ভালো লাগবে? না, আমার তো মনে হয় ভালো লাগবে না, কারণ ভালো লাগার কথা না। কারণ এই কাজটা কোনো সুস্থ মানুষ করতে পারে না, আপনারা যেটা করতেছেন। কারণ সুস্থ মানুষের দ্বারা এইসব সম্ভব না। কারণ ওইখানে তো আরও কত মানুষ গেছে, তার তো ভাই ওইরকম আপনাদের মতো না। আপনি দাড়ি টুপি রাখছেন, মাথায় টুপি নিছেন, আপনি মাদ্রাসার শিক্ষক। আমি নিয়ে রেখে দিচ্ছি যা স্মৃতি হিসাবে। স্মৃতি হিসাবে বলতে তারা অনেক কিছু করেছিল, Right. যেমন প্রতিটা যুগে যখন স্বৈরশাসক এসেছিল তাদের নিজের নামের জন্য। আপনি কেন চুরি করবেন ভাই? আপনি কেন লুট করবেন? আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি না। কারণ আমরা ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, এটা আমার অন্তরের ধর্ম। আপনি এই ধর্মে বিলং করে আপনি যদি এরকম চুরি বাটপারি করেন, তাহলে এটা তো ভাই সহজে মেনে নেওয়ার মতো না। কারণ আপনি কেন চুরি করলেন? এটা তো আপনার সম্পদ না, এটা জনগণের সম্পদ। এই সম্পদে সবার হক আছে, বাংলাদেশের যতগুলো মানুষ আছে সবার ওই সম্পদে হক আছে আমি মনে করি। এখন আপনি নিজের মনে করে নিয়ে চলে গেলেন, বলতেছেন এটা আমরা টয়লেট করবো। কে রে ভাই, টয়লেট শুধু আপনি দরকার, কারো টয়লেট নাই দুনিয়াতে? আপনারা ছাড়াও তো কিছু মানুষের টয়লেট দরকার হয়, ঠিক আছে? টয়লেট ছাড়াও তো আরও মানুষ আছে। আপনি কেন এই কাজটা করলেন ভাই? এই কাজটা করা আপনার মোটেও উচিত হয়নি, ঠিক আছে? এই কাজটা করা মোটেও আপনার উচিত হয়নি। আমি আশা করি আমার কথাটা আপনারা বুঝবেন। কারণ খারাপ খারাপ আর ভালো ভালো, এটা সাধারণ মানুষ সবাই বোঝে। কিন্তু আপনারা যেটা করতেছেন এটাকে আমরা কি বলবো, ভালো নাকি? আমার তো ভালো বলতে মন চায় না যে আপনারা যেটা করছেন এটা ভালো। কারণ আপনি একজন মাদ্রাসার শিক্ষক হয়ে যদি চুরি করেন, তাহলে ছাত্ররা কী করবে? ওরা তো ডাকাতি করবে। কারণ কারণ অভিভাবক যদি চোর হয়, তাহলে তার শিষ্যরা তো ডাকাত হবে। তা আপনারা কি প্রমাণ করতেছেন যে আপনারা ডাকাত? যদি ভাই তাই হয়, তাহলে আর আমার কিছু বলার নেই। আর যদি তা না হয়, তাহলে এটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ আপনার কাছে যেমনই লাগুক আমার কাছে ভালো লাগে নাই। ডাকাতিকে কেউ সাপোর্ট করে না, আমিও না। তো ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কথাগুলো একটু চিন্তা দিয়ে বিবেচনা করবে। কারণ আবেগ দিয়ে না, বিবেক দিয়ে চিন্তা করবে। যদি খারাপ লাগে সেটাও বলবে, ভালো লাগলে সেটাও বলবে। আমি যদি কোনো দোষ করে থাকি সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।